হ্যালো, এটা একটু বেশি রাখেন। আমি আসলে বলার ভাষা নাই, তবে একটা বিষয় আমার মা জননী বলতেছিলেন যে আপনাদের অঞ্চলে পালা গানটা আসলে কেমন হয় ময়মনসিংহে। আমরা যে বলবো যে আমাদের অঞ্চলে পালা গানটা খুব ভালো হয়, বলার মতো ভাষা নাই। এটা মা জননী হয়তো বুঝে নিছেন অলরেডি। আমার দয়ালের পবিত্র চরণে যে নিবেদন ছিল, দয়াল আমার গুরু এত চমৎকার ভাবে কথা এবং আলোচনা করেছেন, ওনার তুলনা উনি নিজেই, ওনার তুলনা কারোর সাথে করা সম্ভব না বা করার মতো কেউ নাই। ওনার তুলনা উনি নিজেই। বাংলার প্রখ্যাত মহাসাধক যিনি আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন ফকির, ওনার একটি চমৎকার বাণী আমরা শুনলাম। রাঙা চরণ, ওইটার পিছনে উনি গাইলেন, নিতাই কাউকে ফেলে যাবে না, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। আমি একটি গান রাখতে চাই আমার মা জননীর, যে গানটা করলেন। আমি একটি গান করতে চাই, এটি আমাদের অঞ্চলেরই, ময়মনসিংহ অঞ্চলেরই একজন গীতিকবি, যদিও উনি এই গানের মধ্যে নামটি লিখেন নাই, তবু আমি শোনাতে চাই। আমার মায়ের পবিত্র চরণে নিবেদন করতে চাই। আমি আমার ভক্তদের, আমার ভাইদের পক্ষ হয়ে আমাদের দয়ালের চরণে নিবেদন করতে চাই একটি গান। দয়াল যেন আমার গানটা উনি গ্রহণ করেন। আমি চেষ্টা করব গাওয়ার জন্য, বাকিটা মালিকের হাতে। আমার ইচ্ছা করে দয়াল তোমার, এটা একদম নাই, চরণের দাস হো, যে তোমার দাস তার দাসের দাস আমি, তাহারও যোগ্য যে তোমার দাস তার দাসের দাস আমি, তাহারও যোগ্য দয়া, যে তোমার দাস তার দাসের দাস আমি, তাহারও যোগ্য। ইচ্ছে করে দয়াল তোমার চরণের দাস হো, যে তোমার দাস তার দাসের দাস আমি, তাহারও যোগ্য দয়া, যে তোমার দাস তার দাসের দাস আমি, তাহারও যোগ্য। আমি অধম, আমার দয়া পাপে ভরা কি দিয়া পুজিব তোমার রাঙা ওই চরণ।
আমার পাপে ভরাম কি দিয়া পুজি বহু তোমার ওই রাঙা চরণ সাধন ভজন নাই মোর জানা কেমন চাই তোমার পানা দয়াল সাধন ভজন নাই মোর জানা চাই তোমার পানা আমি ভবে মায়ায় হইলাম ফানা ভবের মায়ায় হইলাম পানা দুঃখ কারে গো যে তোমার দাসার দাসের দাসামি তাহারও যোগ্য দয়াল যে তোমার দাসার দাসের দাসামি তাহারও যোগ্য অপরাধী দেহ লইয়া বল কোথায় যা তুমি যদি ছাড়ো দয়াল আমার দাঁড়াইবার জায়গা না অপরাধী দেহ লইয়া বলো কোথায় যা তুমি যদি ছাড়ো ভবে আমার দরদি কেউ না তুমি যদি দাও তাড়াইয়া সঞ্জুড়াবো কোথায় যাইয়া প্রেম হীনেই রে হলো ইয়া প্রেম হীনে অন্তর লইয়া কত জ্বালা যে তোমার দাসার দাসের দাসামি তাহারও যোগ্য দয়াল যে তোমার দাসার দাসের দাসামি তাহারও যোগ্য ইচ্ছে করে দয়াল তোমার চরণের দেখো যে তোমার দাসার দাসের দাসামি তাহারও যোগ্য দয়াল যে তোমার দাসার দাসের দাসামি তাহার
তোমার যোগ্য নই দয়া যে তোমার দাস্তা দাসের দাস আমি তাহার যোগ্য নিতাই কাউকে ছেড়ে যাবে না। ইচ্ছে করে দয়াল তোমার চরণের দাস হই, যে তোমার দাস তার দাসের দাস আমি তাহারও যোগ্য নই। আরেকটি গান দয়ালের চরণে নিবেদন করব। আমি কথা একদম বলতে চাই না। আমার গানের পরে আমার বান্ধব, আমার দীনবন্ধু, উনি কথা বলবেন, উনি গান করবেন, আমরা শুনবো, বসে বসে শুনছি। আর আত্মাটা একদম শান্ত হয়ে গেছে। আমার কথা বলার মতো শক্তি সাহস কোনোটাই নেই। আরেকটি গান দয়ালের চরণে রেখে আমি বসে যাব। আমার বান্ধব আবার ওনার অমীয় বাণী থেকে আমাদেরকে কিছু শোনাবেন। আজকে আলী আকবর বাজান হয়ে আমাদেরকে ওনার প্রেম ভাণ্ডার থেকে উজাড় করে দিবেন, এই আশা আমি আবারও রাখছি। আমার দয়ালের চরণে আরেকটি গান আমি আমার বান্ধবকে শোনাতে চাই। ধন্যবাদ। আমি বিনা মূল্যের কেনা গোলা, আমি চাই না কোনো মজুরি, আমায় করাইবা তোমার চাকরি। আমি নেব না পয়সা করি, আমায় নি করাইবা তোমার চাকরি। মুখটা বাড়বে। বিনা মূল্যের কেনা গোলা, আমি তোমার বিনা মূল্যের কেনা গোলাম, দিব না পয়সা করি, আমায় নি করাইবা তোমার চাকরি। এই নিবেদন করি, আমায় নি করাইবা তোমার চাকরি। পার হইতে পারে ঘাটাতে তুমি হইও কান্ডারি, আমার আকবর চাঁদ। পার হইতে পারে ঘাটাতে তুমি হইও কান্ডারি, দয়াল আমার মতো নয়া ভজন, আমার মতো নায় ভাজন, আমিও দমলাচারি, আমায় নি করাইবা তোমার চাকরি। এই নিবেদন করি, আমায় নি করাইবা তোমার চাকরি।
গৃহস্থরা কুকুর পালে দেয় কত ঝাঁটার বাড়ি আমার দরদি গৃহস্থরা কুকুর পালে দেয় কত ঝাঁটার বাড়ি ডাক দিলে সে ফিরে আসে ডাক দিলে সে ফিরে আসে আমি তেমন তোমারই আমায় নে করাইবা তোমার চাকরি এই নিবেদন করি আমায় নে করাইবা তোমার চাকরি চাই না রতন হীরা কান্ত চাই না আমি পাকা বাড়ি ও দয়াল চাই না আমি হীরা কান্ত চাই না আমি পাকা বাড়ি শেষের কালে দিও দেখা শেষের কালে দিও দেখা এই মিনতি করি আমায় নে করাইবা তোমার চাকরি এই মিনতি করি আমায় নে করাইবা তোমার চাকরি অনেকেরই অনেক আছে দালান কোঠা পাকা বাড়ি আমার দরদি অনেকেরই অনেক আছে দালান কোঠা পাকা বাড়ি বাউল কবি রহমানের হারুন সাপাটুই নদী আমায় নে করাইবা তোমার চাকরি তাই না কোনো মজুরি আমায় নে করাইবা তোমার চাকরি বিনামূল্যের গোলাম তোমার বিনামূল্যের কেনা গোলাম নিব না পয়সা করি আমায় নে করাইবা তোমার চাকরি এই নিবেদন করি আমায় নে করাইবা তোমার চাকরি এই নিবেদন করি আমায় নে করাইবা তোমার চাকরি এই মিনতি করি আমায় নে করাইবা তোমার চাকরি
আস্তে আস্তে আস্তে, এটা এটা কোনো কথা না। আর বিশেষ করে কথা হলো কি যে আমাদের জীবনটাই এরকম, আমরা গান করি, যে যে কাজটাই করে, একজন রিক্সা চালকের প্যাসেঞ্জার তাকে অনেক কথাই বলে, তারপরেও কিছু বলা যায় না। তো এটা হলো একটা বিবেকের ব্যাপার স্যাপার, কে কার সাথে কোন আচরণ করবে এটা যার যার ব্যাপার। এটা যে যে ধরনের মানুষই হোক না কেন, আমিও হতে পারি, আমিও ভুলের ঊর্ধ্বে না, কারণ মানুষেরই ভুল হয়। ভুল যার হয় না তার নাম আল্লাহ রেখেছেন শয়তান। তো মানুষ আমরা, আমাদের ভুল হতেই পারে। তো আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এটার জন্য ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। কারণ কি, আমার একটু দেরি হওয়ার কারণ হলো আমার সাথে যেই ছেলেটা বাজায় হারমোনিয়ামটা, ও আজকে আমার সাথে নতুন আসছে। তো একটা নতুন মানুষকে বুঝাইতে গেলে কিন্তু একটু সময়ের দরকার। যিনি আমার সাথে পারমেন্ট বাজায় ওই ছেলেটা আজকে আসে নাই, তো যার কারণে ওনাকে বুঝাইতে যায় আমার একটু দেরি হয়েছে। এটার জন্য আমার ভুল ভাই, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙলে এটার জন্য আমিই অপরাধ। দয়া করে আপনি কষ্ট পাবেন না। একটি গান শুনলাম, আর আসলে কথাটাও নাই বলি। আমাকে বলেছেন যে আজকের যিনি গুরু ছিলেন বাবাজি রাব্বি, তিনি বলেছেন আমার বাবা দরবারে থেকে আমাদের জন্য বা ভক্তদের জন্য যে কথাগুলো বলেছে সেটা আপনি বলবেন। গুরু দায়িত্ব সবাই বহন করতে পারে না, যার যার গুরুর
শব্দগুলো প্রত্যেকটি ভক্তের জন্য অমীয় বাণী, আর সেটা মধুর লাগে। গুরু পক্ষ নেওয়া যায়, কিন্তু গুরুর জায়গা থেকে কাজ করা এটা বড় কঠিন ব্যাপার বাবা। যিনি চলে গেছেন তিনি আজকে এখানে যদি দাঁড়িয়ে কথা বলতো, আমরা গান দিয়ে আপনাদেরকে ধরে রাখতে পারিনি, কিন্তু তার কথা দিয়ে আপনাদেরকে ধরে রাখতে পারত। তার সেই ক্ষমতা আছে, কিন্তু সেটা আমার নেই। আমাকে বলেছেন সেভাবে বলার জন্য, আমি যতটুকু পেরেছি বলেছি। সেটা হয়তো কারোর জন্য বিরক্তের কারণও হয়েছে, কারোর জন্য ভালো লেগেছে। তো এখন বলেছেন কথা যাতে না বলি, আমরা যেন গানের জগতেই থাকি। আমি চেষ্টা করব গান দিয়েই, দুটি গান আমি আমার জায়গা থেকে করে বসে যাব, আবার আমার বাজান গান করবেন। এবার একটি গান করেছেন আমার দয়ালের দাস, তার দাসের দাস, আমি তার যোগ্য নই। এ কথার উপরে তার আমি কিছু বলতে পারি না। একটি সাধকের একটি কালাম আগে শোনাই, যদি ভালো লাগে পরিবেশ বুঝে দু একটি কথা বলার চেষ্টা করব, আর যদি না হয় তাও বলবো না। আমার দয়াল পরশমণি সে যে লোহারে বানাইল কাঞ্চা মুর্শিদ চরণ গুরু চরণ অমূল্য ধন, জীবন থাকতে ভুইল না লোহারে বানাইল রে কাঞ্চা
ছোড়া। মুর্শিদ নামে ছাড়ো রে নিশা, দমের ঘরে কলপাতিয়া করো রে অভ্যাস। মুর্শিদ নামে ছাড়ো রে নিশা, দমের ঘরে কলপাতিয়া করো রে অভ্যাস। বিশ্বাস রে করিয়া বিশ্বাস, বিশ্বাস রে করিয়া বিশ্বাস, মুর্শিদের নাম জপনা, লোহারে বানাইছে কান্দাসো, দয়াল পরশ মনি রে, লোহারে বানাইছে কান্দাসো। বাজান, মানুষের দেহে রোগ হয় না? হয়তো না। আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে একটা জায়গায় না একটা জায়গায় অসুস্থতা থাকে। কারো গ্যাস হয়, যার যে ধরনের রোগ হয়, এই রোগটাকে নিরাময় করতে হলে ডাক্তারের প্রয়োজন। দেহে ক্যান্সার হয়, এটার ঔষধ আছে, আছে না? কিডনি নষ্ট হয়ে গেলে এটাকে চেঞ্জ করা যায়, ঠিক করা যায়, যায় না বাজার? চোখ নষ্ট হয়ে গেলে একটা ফেলে দিয়ে আরেকটি ভালো করা যায়, যায় কি না বাজার? কিন্তু মানুষের দেহের মধ্যে চরিত্র নামে একটা অসুখ আছে, এইটা যদি নষ্ট হয়ে যায়, এটা কি ভালো হওয়ার কোনো ওষুধ আছে? আছে বাজার? নাই। এই চরিত্রটাকে নষ্ট, এই জিনিসটারে যে ভালো করতে পারে তিনি হলেন আমার কাদির শাহ, আকবর শাহ চিশতি। যে যার দীনবন্ধুর কাছে আত্মসমর্পণ করেছেন। অনেক ডাকাত, আপনারা গল্প শুনেছেন, আমার খাজা বাবার জুতার বাড়িতে বহু ডাকাত কালেমা পড়ে মুসলমান হয়েছে, হয়েছে না ভাই? অচরিত্রবান লোক, যার চরিত্র নাই, ওর চরিত্র একমাত্র ঠিক করতে পারে কে? আল্লাহর ওলিরা। এজন্য সাধক গান লিখেছেন, আমার দয়াল পরশ মনিরে, ও সে লোহারে বানাইছে কাঞ্চা সোনা। লোহা কোনোদিন সোনা হয়? হয়? হয় না। এটা আমি আপনি জানি, কিন্তু যিনি সাধক হয় তিনি যদি কয় এই লোহা তুই সোনা হয়ে যা, তাই হবে কি? তাই এই দেহটা যদি কেউ পাকা করে, এই দেহটা যদি কেউ পাকা করে, ওই দেহটা যেখানে রাখা হয় সেই জায়গাটা জুইরা পাকা হয়, হয়েছে কিনা দেখেন। শুধু তাই নয়, যেখানে একটা আল্লাহর ওলির দরগা থাকে, তার 2-4 মাইলের মধ্যে খারাপ মানুষ হওয়া সম্ভব না। সোজা হয়ে যাইব আল্লাহর ওলির দরবারের সামনে দিয়ে যদি যাই, কোনোভাবে যদি আমার বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার রক্ষা নাই। একটা মানুষ ভাত পায় না, শোয়ার জায়গা পায় না, কিন্তু আল্লাহর ওলির দরবারে গিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে। শাহালি বাবার দরবারে যান, কত পাগল মস্তান শুয়ে আছে, জায়গা এমনি তৈরি হয়, হয় কিনা? তাই বলে কোন চন্দন গাছের সাথে যদি একটি শেওড়া গাছ থাকে, চন্দনের ঘষায় ওই শেওড়া গাছের শরীর থেকেও চন্দনের ঘ্রাণ আসে। তাই আমার বাজান গান করেছেন,
আমি তো তোমার দাস হতে চাই, কিন্তু বাজান তোমার দাসের দাস এ কথাটি অনেক বড় কথা। এই কথাটা খাজা গরিব নওয়াজ বাবাজানের কথা। তিনি যখন হিন্দুস্থানে এসেছেন আমার হুজুর পাকের আদেশ পেয়ে এই হিন্দুস্থানে এসে এখন এই জায়গার নাম হয়েছে আজমির শরীফ। এই জায়গাটির নাম ছিল হিন্দুস্থান। কেন? এখানে হিন্দুদের আখড়া ছিলেন, হিন্দুরা ছিলেন। আমার খাজা বাবার আদেশ, আমার নবীজির আদেশ পেয়ে খাজা বাবা আসছেন। খাজা বাবার গেটের মধ্যে যদি কেউ আজমিরে গিয়ে থাকেন, যদি না যেয়ে থাকেন, যদি মালিক কোনোদিন নেয়, ওনার গেটে, ওনার দরবারে ঢোকার আগে, প্রবেশ করার আগে যে গেট, এই গেটের মধ্যে লেখা আছে আমি, এটা আমার খাজা গরিব নওয়াজ বলেছেন, আমি তার গোলাম। কার গোলাম? যিনি আমার হুসাইন আলাইহিস সালামের গোলাম। আমি তার গোলামের, তার গোলামের, তার গোলামের, তার গোলামেরও চরণের ধুলির উপযুক্ত আমি মঈনুদ্দিন নবী। এটা কত বড় কথা! শুধু কি তাই, কারবালার প্রান্তরে আমি মঈনুদ্দিন যদি থাকতাম, আমার পায়ের বৃদ্ধা আঙ্গুলের একটি খোঁচায় পানির নহর বয়ে যাইত, যেই পানির জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছে। আসলে কি উনি পানির জন্য শহীদ হয়েছে? উনি আমাদের মতো পাপী তাপী তরানের জন্য শহীদ হয়েছে। কিভাবে ইসলামকে জিন্দা করতে হয়, পীর মুর্শিদের খেদমত করতে হয়, এটা কারবালার প্রান্তরের ইতিহাস না পড়লে জানা যাবে যাবে না। তাই যুগে যুগে পীর মুর্শিদের নাম যদি কেউ একবার নিঃশ্বাসের সাথে প্রশ্বাসের সাথে যাতায়াত করে নেয়, এই জন্য বলে সালাত নিশ্চয়ই কোনো মানুষকে, এই সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাত হলো কি? সালাত হলো স্মরণ সংযোগ করা। কাকে স্মরণে সংযোগে রাখবেন? যিনি আপনার দীনবন্ধু, তাকে যখন স্মরণে সংযোগে রাখবেন তখন ওই মানুষটা আর পাপ কাজ করতে পারে না। কখনো সালাত মানুষকে খারাপ কাজে লিপ্ত করতে পারে না। সালাতে যতক্ষণ একটি মানুষ লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে স্বয়ংের সাথে লিপ্ত থাকে। আর ওই মানুষের চরণের আশ্রয় কামনা করলে, তার চরণের দাস হয়ে গেলে ওই পাপ দেহের আর কোনো চিন্তা থাকে না। তাই সাধক বলেছেন, কালাসা কয় ওরে বুঝব সরলে রোল মিশাইয়া হারাইলি Oh
যদিও এই গানটি আমার পক্ষের নয়, তারপরে আমি গাই। কেন গাই? আমিও তো কারো না কারো সন্তান, কারো না কারো ভক্ত, তাই না বাজান? আমার যিনি মুর্শিদ তিনিও কারো ভক্ত। আমার মুর্শিদ যার ভক্ত, সেই গুরুরও তো একজন গুরু আছে। তাহলে আমরা তো সবাই ভক্ত বাজান। তাহলে গুরু কোথায়? গুরু কোথায়? সবাই ভক্ত। যার গুণগান করছি, হযরত দয়াল আকবর চিশতি রহমতুল্লাহ আলাইহি, তারও মুর্শিদ আছে, তাহলে সেও ভক্ত। কিন্তু আজকে তার ভক্তরা তার জন্য কাঙাল হয়ে বসে আছে। এত উচ্চ মার্গের একজন লেখক, এই কথাগুলো আপনারা একটু যদি লক্ষ্য করে শ্রবণ করেন, এটা আমার মতো মূর্খ মানুষের জন্য নয়, এটা জ্ঞানীদের জন্য, এটা জ্ঞানীদের জন্য। তাই বলবো আমরা যেন সকলেই সেই পরম বন্ধুর দাস হয়ে সাধকের গানগুলো শ্রবণ করে থাকি। পরম প্রিয় না ভাবি দিবসরা হইতে একসাথ আমি চায়া হইতে একসাথ আমি চায়া তুলে পরম প্রিয় না ভাবি দিব হইতে একসাথ আমি চায়া হইতে একসাথ আমি চায়া
দেখিব নিষ্কাম খেলা তোমার বলে। আশা দেওয়া হবে না আমার, আশা দেওয়া হবে না আমার। উঠিবে মধুর ঝঙ্কার ঈদ কমলে, উঠিবে মধুর ঝঙ্কার ঈদ কমলে।
হৃদয়ে ধরি পূর্ণ মাধুরী, হৃদয়ে ধরি পূর্ণ মাধুরী, ঢেলে দেব প্রেম বাড়ি ভূমণ্ডলে, ঢেলে দেব প্রেম বাড়ি ভূমণ্ডলে। অমৃত ধামে রবে সে কামি, অমৃত ধামে রবে সে কামি, মজিয়া খেলার ধুমে কৌতূহলে, মজিয়া খেলার ধুমে